অবশ্যই ভিকিজার ভাইকে অসংখ্য ধন্যবাদ। ভাইয়ের সাথে এটা আমার রিলিজ হওয়া সেকেন্ড কাজ। সো ভাইয়ের সাথে কাজ করার একটা ফ্যান্টাস্টিক এক্সপিরিয়েন্স হচ্ছে, যেমনটা তৌসিফ ভাইও বললেন এবং মৌসুমিও বললো যে ভাইয়ার ইম্প্রোভাইজ করার সুযোগ দেয়। ভাইয়ের সাথে যখন একটা কাজ হয় ওখানে আসলে ফ্রম দ্য পয়েন্ট অফ ভিউ অফ অ্যান আর্টিস্ট আমি হচ্ছে মন খুলে পারফর্ম করতে পারি, যার কারণে দেখা যায় যে সিচুয়েশনের ডিমান্ডে আসলে অনেক কিছু করা যায়। এবং অবশ্যই আমাদের প্রডিউসার স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের চক্র 2টা প্রডিউস করার জন্য, এবং চক্র 3টা অবশ্যই করবেন এবং এনশিওর করবেন যেন ভিকি ভাই চক্র 3-এ সামহাউ আমাকে আবার মরা থেকে জাগায় উঠায়। ঠিক আছে, সামহাউ, কারণ আমি যা এটা না বলি আর স্পয়লার হয়ে যাবে, আমাকে বকা দিবে। তৌসিফ ভাইকে অসংখ্য ধন্যবাদ। ভাইয়ের সাথে আমার স্ক্রিন শেয়ার করা হয় নাই, কিন্তু আমি শুটিংয়ের সময় ভাইয়াকে দেখছি। সবাই তো বললো যে ভাইয়া ভালো মানুষ, এইটা সেইটা। আমি ভালো মানুষ কিনা সেটা বুঝতে পারি নাই, কারণ অত মিশি নেই। বাট ভাইয়ার যে ব্যাপারটা সবচেয়ে অসাম লাগছে, যে ক্যারিয়ারের এই সময় এসেও উনি অতটুকুই সিরিয়াস যতটা আসলে শুরুর দিকে আমরা এখন থাকতেছি বা শুরুর দিকে যারা থাকে। আমি নিজে ভাইয়ার একটা জিনিস খেয়াল করছি, এটা ভাইয়া খেয়াল করছে কিনা আমি জানি না, ভাইয়া একটা খাতা মেনটেন করতো ক্যারেক্টারাইজেশনের জন্য। এটা আমি দেখছিলাম ভাইয়া, এবং ভাইয়া হচ্ছে গিয়ে খুবই সিনসিয়ারলি অ্যাক্টিং করে। বাঁধন আপু তো কি বলবো, মানে আপু এখন আর কিছু বলা যাচ্ছে না, বাট আমার খুব পছন্দের একজন মানুষ, আমার সুইট হার্ট। আমি আপুর সাথে বনলতা এক্সপ্রেসও কাজ করছি। আপু আসলে একজন ফ্যান্টাস্টিক হিউম্যান বিং। হ্যাঁ, মানে তার সাথে আমরা নিউ কামাররা যখন কাজ করি, উই ওয়ার সাপোজ টু বি লাইক শিভারিং, রাইট? বাট ওনার সাথে ওই কাপাকাপি করা লাগে না, আপু খুব ফ্রেন্ডলি বানায় দেয়। মৌসুমি মৌ আমার সবচেয়ে ক্লোজ আর্টিস্ট এই ওয়েব সিরিজে, যেখানে আমাদের প্রেম থাকে। তো প্রেমটা আসলে কোন দিকে গেছে এটা আপনারা দেখতে পারবেন। মেঘলা, শাহেদ আলী সুজন ভাই, মার্শিয়া, এভরিওয়ান দে জাস্ট নেইলড দেয়ার পারফরমেন্স অন দ্য বোর্ড। সো হ্যাঁ, আমি এম ভেরি থ্যাঙ্কফুল যে এটাতে আমি অপরচুনিটি পাইছি। আর জাস্ট একটা ছোট্ট জিনিস শেয়ার করি, এটা আমি ফার্স্ট টাইম আজকে ক্যামেরার সামনে বলতেছি এবং আমার ফ্যামিলিও এটা জানে না। এই সিরিজটা যখন হয়, আমরা 3 ভাই, আমার পরে 2টা যমজ ভাই আছে, ওদের হচ্ছে বিয়ে চলতেছিল, দুইজনেরই 2 দিন আগে পরে। তো একজনের বিয়ে আমি অ্যাটেন্ড করতে পারছি ভিকি ভাইয়াকে বলে, অনেক কষ্ট মষ্ট করে শুটিংটা আমারটা তাড়াতাড়ি শেষ করে। এখন আরেকজনের বিয়ে যেদিন ছিল, তার ইমিডিয়েট পরের দিন হচ্ছে গিয়ে আমার খুব ইন্টেন্স কিছু সিন আছে, যেখানে আমাকে আসলে খুবই সাইকোলজিক্যালি একটা জায়গায় থেকে পারফর্ম করা লাগতো। এখন আমি চিন্তা করলাম যে আমি যদি বিয়েটা খাইতে যাই তাহলে কি হবে, রাতে 2টা-2:30 পর্যন্ত আমরা খুব মাস্তি করব, পরের দিন সকালেই কল টাইম। সো এই যে প্রিপারেশনটা ওই ক্যারেক্টারের, এইটা আমার পক্ষে নেওয়া সম্ভব হইতো না। এবং এটা ভিকি ভাই আপনাকেও আমি বলি নাই, আমি বাসায় একটা মিথ্যা কথা বলছি। আমি বাসায় বলছি যে আমার ওই দিনই শুটিং, ঠিক আছে, যেন আমি আসলে রাতভর একটু প্রিপারেশন নিতে পারি, কারণ পরের দিন একটা খুবই মানে মেন্টালি একটা জায়গা থেকে অ্যাক্টিং করতে হইতো, যেটা আসলে খুশি মনে করা যাইতো না। তো এই ভিডিওটা যখন আমার বাসায় যাবে, আমার ছোট ভাইটা খুবই আমার উপর রাগ হবে, বাট যখন সিরিজটা ওরা দেখবে তখন খুশি হবে যে ভাইয়া বোধহয় এই জন্য বিয়েতে আসেনি। সো ওয়ান্স এগেইন থ্যাংক ইউ এভরিওয়ান ফর বিং ওভার হিয়ার, এবং আমাদের কাজটা অবশ্যই দেখবেন, এবং অবশ্যই আম জনতার কাছে, দর্শকের কাছে যেন কাজটা পৌঁছায় যায় খুবই পজিটিভলি, সেটা এনশিওর করবেন। এবং আমরা চেষ্টা করব আমাদের টিমের থেকে যেন আরো ভালো কাজ আমরা সামনে গিফট দিতে পারি।